ইদানিং আমি কেক নিয়ে এত পরিমাণ যে সিরিয়াস হয়ে গেছি কি আর বলবো, মানে শুধু ক্লায়েন্টদের সাথে চ্যাট করছি, অর্ডার নিচ্ছি, কেক বানাচ্ছি, এরপর ক্লায়েন্টদেরকে কেকগুলো টাইমলি পৌঁছে দিচ্ছি। পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না, কোনো ভিডিও এডিট করে আপলোড করার একদমই টাইম পাচ্ছি না। মানে আমি পেজে ঢুকি শুধু ক্লায়েন্টদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য, মানে এইভাবে আমার টাইমগুলো চলে যাচ্ছে। আমার দিন রাত কোন দিকে যাচ্ছে আমি কিছুই চোখে দেখছি না, শুধু আমি কেক মেক করছি, ক্লায়েন্টের সাথে চ্যাট করছি, অর্ডার নিচ্ছি, ডেলিভারি ম্যান ঠিক করছি, আবার কেকগুলো টাইমলি পৌঁছে দিচ্ছি, এরপর আবার খবর নিচ্ছি কেকগুলো তারা ঠিক মতো পেয়েছে কিনা। আসলে প্রতিদিন সারা দিন রাত কেকের কাজগুলো করে এরপরে আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না যে আমি কেকের ভিডিওগুলো এডিট করতে বসবো। আমার ফোনে অলরেডি আগের অনেকগুলো কেকের ডেকোরেশন ভিডিও জমে আছে, তো রিসেন্টলি আমি আর কোনো ডেকোরেশন ভিডিও করছি না। আসলে সবগুলো কেকের ডেকোরেশন ভিডিও করা তো সম্ভব না, যেহেতু কেকের ভিডিও রিলস এগুলো একটা একটা করে আপলোড করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো অনেক ক্লায়েন্টরা আমাকে আবার মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে আপু আমার কেকের কোনো ভিডিও করেন নাই। আবার ইদানিং দেখলাম কিছু কিছু আপু আমার কাছে কেক অর্ডার করে বলছেন আপু আমার কেকের ডেকোরেশন ভিডিওটা করিয়েন। আসলে এত এত কেকের মধ্যে সবার কেকের ডেকোরেশন ভিডিও করা তো সম্ভব না। আমি শুধু আমার সময় আর সুযোগ মতো যে কেকগুলো হয় আমি শুধু ওইগুলার ভিডিও করে থাকি। এই কেকটারও আমি ফুল ডেকোরেশন ভিডিও করতে পারিনি, যতটুকু পারা যায় আমি করেছি। এটা ছিল একটা 2 পাউন্ডের হাইট কেক। এই কেকটা করার পরে কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছিল। কেমন হয়েছে আমার এই কেকের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।